মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি নিয়ে। অনেক দিন মানে অনেকগুলো মাস আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, নানা কারণে ব্যস্ত ছিলাম। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে চিকেন কাবাবের একটা রেসিপি নিয়ে। তো চিকেন কাবাবটা আমার বানানো হয়ে গেছে। এই হচ্ছে সেই চিকেন কাবাব। তোমরা এবার কাবাবের রেসিপিটা দেখে নাও যে কীভাবে বানিয়েছি। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না একদমই, যাতে আরও নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তাই বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রেখো। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, এবং রেসিপিটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। টাটা। চিকেন কাবাবের জন্য আমি নিয়েছি চিকেন, বোনলেস চিকেন নিয়েছি, মিডিয়াম সাইজ পিস করে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা, পুদিনা পাতা, রসুন, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে আদা বাটা কিছুটা, আর কাগজি লেবুর রস দেব বলে কাগজি লেবু কেটে নিয়েছি। একটু চিকেন মশলা, তোমরা চাইলে তন্দুরি মশলা ইউজ করতে পারো। এবার আমি এই যে সমস্ত ইয়েগুলো নিয়েছি, এই ধনে পাতা, পুদিনা পাতা, এগুলোকে সমস্ত একসাথে পেস্ট করব। পেস্ট করে এই চিকেনের সাথে ওটাকে আমি মিক্স করব ভালো করে। পুরোটা একদম মানে পুরোটা সমস্ত কিছু একসাথে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা সমস্ত কিছু একসাথে মিক্স করে নিয়েছি। মিক্স করে এবার ওটা ভালো করে মিক্স করব চিকেনের সাথে, যাতে ভালো করে কোটিংটা হয়ে যায় চিকেনের। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি পেস্টটা ঢেলে নিলাম। এরপরে দিচ্ছি এতে একটু চিকেন মশলা দেওয়ার পরে এতে দেব একটুখানি দই, টক দই। অবশ্যই টক দইটা দিও, খুব ভালো হয়, খুব সফট আর জুসি হবে টক দই আর লেবুর রসের জন্য। এরপর দেব সল্ট, পরিমাণ মতো যতটা সল্ট লাগবে ততটা সল্ট দিলাম। সল্ট দেয়া হয়ে গেছে। এরপরে দেব লেবুর রস। লেবুর একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি, এই পুরো লেবুর রসটা ওতে দিয়ে দেব। লেবুর রসটা ভালো করে পুরো চিকেনটার উপরে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে হাতে করে মাখাবো। তোমরা চাইলে স্পুনে করে মাখাতেই পারো, কিন্তু হাতে করে মাখিয়ে কোনো রেসিপি বানালে একটা হাতের ভালোবাসা, হাতের সব কিছু ওর মধ্যে চলে যায়। তার আগে অবশ্যই হাতটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর একটুখানি সাদা তেল দিয়ে দেব, জিনিসটা যাতে আরও মানে সফট হওয়ার জন্যই এগুলো মেনলি দেওয়া। আর সাদা তেলটা অল্প করে দিয়ে দিলাম, কারণ এটা যখন ভাজবো তখন কিন্তু একদম তেলে শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই নয়। তাই জন্য একটুখানি সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখলাম যাতে ময়েস্ট হয়ে থাকে। তো এইটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এরপর এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। এটা প্রায় তোমরা যদি ওভারনাইট ম্যারিনেশনে রাখতে পারো তাহলে কিন্তু জিনিসটা আরও সুন্দর হবে। আমি ওভারনাইট ম্যারিনেশনে রাখার সুযোগ পাইনি, তাই জন্য আমি 3 ঘন্টা ম্যারিনেশনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এবার ম্যারিনেট করে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে বানাবো। 3 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। যে যত ঘন্টা বেশি ম্যারিনেশনে রাখতে পারবে তার কিন্তু কাবাব তত সুন্দর হবে, তত সফট হবে, তত জুসি হবে এবং তত টেস্টি হবে, কারণ মশলাগুলো ততটা অ্যাবজর্ব করবে চিকেনটা। তো পরে কোনো দিন আমি সুযোগ পেলে ওভারনাইট রেখেই করব, কিন্তু কাল আমার সেই সুযোগটা ছিল না। এবার আমি হালকা করে এগুলোকে স্যালো ফ্রাই করব। দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। দম কিন্তু একদম কমানো থাকবে, মানে সিমে থাকবে, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে স্যালো ফ্রাই করতে হবে, যাতে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কুক হবে না, সেটা যেন যাতে না হয়। তাই জন্য অবশ্যই এটাকে ঢাকা দিয়ে দিয়ে একদম হালকা করে স্যালো ফ্রাই করতে হবে। অ্যাকচুয়ালি আমি যখনই কোনো রেসিপি ভিডিও করি আমি ভয়েস ওভার দিই না, আমি রেসিপি শ্যুট করার সময়ই কথা বলি। কিন্তু কালকে আমার ফোনে কিছু একটা টেকনিক্যাল ফল্ট হওয়ার জন্য কোনো সাউন্ড ক্যাপচার হয়নি।
তাই জন্য বাধ্য হয়ে এখন আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে। ভয়েস ওভার দিয়ে রেসিপি ভিডিও কীরকম হয় আমার সত্যিই কোনো আইডিয়া নেই, কীরকম নিজেরই কেমন একটা অস্বস্তি করছে। যাই হোক, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। এখন একটা পিঠ হয়ে গেছে, আরেকটা পিঠ একটু উল্টে দিচ্ছি। আর প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, কারণ দই, লেবুর রস, তারপর অত কিছু মশলা দেওয়া আছে তো সেই কারণে অনেকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। এবং প্রথমে কিন্তু একদম সিম করে করে চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু দম বাড়িয়ে চিকেনটাকে হালকা করে ফ্রাই করেছি, যাতে করে চিকেনটা সেদ্ধও হয়, আবার চিকেনটা সুন্দর করে ফ্রাইও হয়ে যায়। আর চিকেনের মধ্যে থেকে এত জল বেরোচ্ছে যে আলাদা করে আর কিচ্ছু দিতেও হচ্ছে না, ওই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে খুব সহজে বাড়িতে গ্যাসের মধ্যে তোমরা চাইলে স্টিক ইউজ করেও কাবাব বানাতে পারো, কিন্তু আমার কাছে স্টিক ছিল না, তাই জন্য আমি বাড়িতে এমনি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়েই কাবাবটা তৈরি করেছি। তোমরা চাইলে বাটারেও স্যালো ফ্রাই করতে পারো, আমি সাদা তেলে করেছি, বাটারেও এটা স্যালো ফ্রাই করা যায়, তাতেও একটা আরও সুন্দর গন্ধ আসে। আমি খুব বেশি রিচ হয়ে যাবে বলে আমি আর বাটারে স্যালো ফ্রাই করিনি, কারণ আমার ছেলেও অতটা পছন্দ করে না বলে আমি সাদা তেলেই স্যালো ফ্রাই করেছি। আর খুব সুন্দর খেতে হয়েছিল, খুবই সফট হয়েছিল, একটু সল্টটা কম হয়ে গেছিলো, বাট এমনি খেতে খুব ভালো হয়েছিল। তো এইভাবে বাড়িতে যে কেউ খুব ইজি প্রসেসে কাবাব বানিয়ে নিতে পারো। এই সেম প্রসেসে পনির দিয়ে বানাতে পারো, কোনো ফিশ মানে ভেটকি জাতীয় ফিশকে দিয়ে বানাতে পারো, যে কোনো কিছু দিয়ে বানানো যায়। এমনকি মানে ভেজিস দিয়েও তুমি এরকমভাবে কাবাব বানাতে পারো, ভেজিসকে মানে ফ্রাই করতে পারো আর কি, স্যালো ফ্রাই করে নিতে পারো, ভালো লাগে খেতে। কারণ এই যে ধনে পাতার পুদিনা পাতার একটা স্মেল থাকে না, দারুণ লাগে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।